गेट कौन खोल देगा? दे कभी कर दे টাকা হাতে রেখে টাকা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছর এটা দিয়ে থাকি। তো আজকেও প্রায় শতাধিক বাচ্চাকে আমরা মাত্র 1 টাকার বিনিময়ে কাপড় দিচ্ছি, যাতে সুবিধা বঞ্চিত শিশুরা ভালো মতো ঈদ করতে পারুক। তো অনেকে ভাবতে পারেন যে 1 টাকা কেন নিচ্ছি, 1 টাকা তো কোনো ইয়া নাই। আসলে আমরা বাচ্চাদের মনে এটাই বুঝাতে চাচ্ছি যে কোনো কিছু মাগনা পাওয়া যায় না। আপনাকে কিছু পেতে গেলে শ্রম করতে হবে, এবং সবসময় যদি আমরা ফ্রি দেই বিনামূল্যে, তাহলে একটা অভ্যাস লেগে যাবে তাদের। এজন্য আমরা নামে মাত্র শুধু 1 টাকা দিচ্ছি, এবং শতাধিক বাচ্চা এখানে আজকে ঈদের কাপড় নিয়ে যাচ্ছে, এবং এই ধারা আমাদেরকে চার রাত পর্যন্ত চলবে। এবং শুধু এখানে বাচ্চাদের কাপড় না, এখানে রয়েছে বড়দের শাড়ি রয়েছে, 3 পিস রয়েছে, লুঙ্গি রয়েছে, এবং এটা আমরা চার রাত পর্যন্ত প্রায় কয়েকশো মানুষকে দিতে পারবো আলহামদুলিল্লাহ। হাসে বলতে হবে। 1 টাকা দিয়ে আমি জামা পাইছি, আমার খুব ভালো লাগতেছে, আমি এই দিয়ে এটা পরবো। আমরা প্রতি বছর একটা করে কাপড় দিয়ে থাকি, এবং ছোট বাচ্চাদেরকে কাপড় দিচ্ছি, বয়স্কদেরকেও কাপড় দিয়ে থাকি। শাড়ি, যেমন বয়স্করা আছে তাদের শাড়ি দেই, বয়স্ক চাচারা আছে তাদেরকে আমরা লুঙ্গি দিয়ে থাকি। এটা কার্যক্রম শুধু আমাদের একদিনেই না, এই কার্যক্রম আমাদের প্রতি বছর দিয়ে থাকি, এবং আজকে থেকে নিয়ে চার রাত পর্যন্ত আমাদের এই কার্যক্রমটা অব্যাহত থাকবে এবং চলবে। এবং চার রাতের দিনে আমরা সামাই, চিনি, দুধ দিয়ে থাকি। এই কার্যক্রমটা আমাদের প্রিয় সৈয়দপুর পক্ষ থেকে আমরা করে থাকি। আমাদের এই সংগঠনটি অনেক কার্যক্রম করে থাকে, আমরা বিভিন্ন কার্যক্রম করে থাকি। ঠিক আছে। একটা কাপড় কিনে আমাকে খুব ভালো লাগতেছে। ঈদের দিনে এই কাপড় আমি কিনবো। ভাইরাল বলতে পারেন আমাদের ছোট্ট জিশান, আশরাফি এবং রনক। আমরা তাদের মাধ্যমে মোনাজাতের মাধ্যমে শুরু করব, আর দেরি না করি। মনে ছোট করে আগে